ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে পালন করছেন দায়িত্ব। টি-20 সিরিজে ব্যাট হাতে লিটন দাসের শুরুটা ভালো না হলেও তার দল খেলেছে দুর্দান্ত ক্রিকেট। এই ফরম্যাটে বরাবরই শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ইতিবাচক ক্রিকেটে। লিটন মনে করেন এভাবে খেলতে পারলে সিরিজ জয়ও সম্ভব হবে তাদের। প্রথম টি-20তে আগে ব্যাট করা বাংলাদেশের এক পর্যায়ে স্কোর ছিল 5 উইকেটে 96। সেখান থেকে শেখ মাহিদি হাসান ও শামীম হোসেনের 49 রানের জুটিতে বোর্ডে জমা হয় 147 রান। ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ব্যাটিংকে শুরুতেই 4 উইকেটের স্পেলে চাপে ফেলে দেন মেহেদী। রোবমান পাওয়েলের 50 ম্যাচ জমিয়ে তুললেও শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে 7 রানে। ম্যাচে দারুণভাবে নেতৃত্ব সামলানো লিটন জানিয়েছেন দলের মাঝে আগ্রাসী ক্রিকেটের মন্ত্র ছড়িয়ে দিয়েছেন তিনি। আমরা যখন ব্যাটিং করলাম তখনই আমরা অনুভব করছিলাম যে এটা খুব ভালো উইকেট নয়। আমাদের মনে হয়েছিল 150 থেকে 160 রান ভালো একটা স্কোর হবে। আমাদের যে বোলিং লাইন আপ তাতে এই রান নিয়ে আমরা লড়াই করার বিশ্বাসটা ছিল। আমি চাই দল আক্রমণাত্মক ক্রিকেট খেলুক। তারা তাদের মান অনুযায়ী খেলেছে এবং এই মুহূর্তে সত্যি ভালো ক্রিকেট খেলেছে। এটা একটা লম্বা একটা সফর। প্রথম টি-20 জিতে শুরুটা ভালো হয়েছে, আর একটা ম্যাচ ভালো খেললেই আমরা সিরিজ জিততে পারবো। বাংলাদেশ শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লেও শুরুর ধাক্কা সামলে এক পর্যায়ে জয়ের সুবাস পাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজই। রোবম্যান পাওয়েলের লড়াইয়ে ইনিংস শেষ 4 ওভারে দরকার ছিল মাত্র 28 রান। তবে শেষের দিকে ঘুরে দাঁড়ান বাংলাদেশের বোলাররা। বিফলে যায় রোবম্যানের 60 রানের ঝড়ো ইনিংস। এই জয়ের ফলে এবারের ক্যারিবিয়ান সফরে একটি সিরিজ জয়ের দারুণ সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। টেস্ট সিরিজ ড্রয়ের পর ওয়ানডেতে 3-0 ব্যবধানে হেরে গিয়েছিল সফরকারীরা। এবার হাতছানি টি-20 সিরিজে জয় দিয়ে সফর শেষ করার। মইনুল হোসেন, আলটিমেট স্পোর্টস।